নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো পাউরুটি। আমরা যখন কিনে আনি সাইডের অংশগুলো আমরা কেটে রেখে দিই, কিংবা পেছনের শক্ত অংশগুলো আমরা ফেলে দিই। কেউ পছন্দ করি না, কিন্তু ফেলে না দিয়ে যদি খুব ভালো একটা রেসিপি তৈরি করা যায়, কেউ বুঝতেই পারবে না যে এই সাইডগুলো যে আমরা ফেলে দেওয়ার জন্য রেখে দিই। সেই রুটিগুলো দিয়ে আমি আজকে খুব সুন্দর একটা রেসিপি বানিয়েছি। খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। বাড়ির বাচ্চারা কিংবা বড়রা কোনো গেস্ট আসলে এইভাবে বানিয়ে দেবেন, বুঝতেই পারবে না যে এরকম পাউরুটির সাইডগুলো দিয়ে এত ভালো রেসিপি তৈরি করা যায়। কিন্তু আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটি দেখবেন, আর দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পাউরুটির যে এক্সট্রা অংশগুলো যে রেসিপিটি বানাবো তার জন্য আমি ছোট ছোট টুকরো করে নেব। এই এক্সট্রা অংশগুলো কেউ খেতে চায় না। এই রেসিপিতে কিন্তু খুব ভালো একটা রেসিপি তৈরি হয়, দারুণ লাগে খেতে। আমি অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দেব, খুব বেশি জল দেব না। আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম, জলটা দেখুন টেনে নিয়েছে। আমি সাথে অল্প সুজি দেব। আমি ছোট কাপের 1 কাপ সুজি দেব। পরিমাণ মতো নুন দেবো, 1 চামচ হলুদ দেবো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ ভাজা মশলা দেবো। ভাজা মশলার লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। ধনে পাতা দেবো, ক্যাপসিকাম দেবো, আদা কুচি দেবো, কাঁচা লঙ্কা 2টো কুচি করা, গাজর কুচি করা। যে সব কিছু উপকরণগুলো ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি সব কিছু উপকরণগুলো, দেখুন এইরকম হবে। মেখে আমি 5 থেকে 10 মিনিট ঢেকে রেখে দেবো। আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি, কড়াইতে পরিমাণ মতন তেল দেবো। 10 মিনিট আমার ঢাকা ছিল। 10 মিনিট পর আবার তুলে ভালো করে আমি মেখে নেব। যেহেতু সুজি দেওয়া ছিল সেই জন্য 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। এখন আমি ছোট ছোট করে কড়াতে দেব। আমি কড়াতে পরিমাণ মতন তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করবেন। যতটা তেলের মধ্যে ধরবে ততটাই দেব। আমি আস্তে আস্তে উল্টে দেব, যাতে পুড়ে না যায়। আপনারা এরকম পাউরুটি ফেলবেন না। অনেকে সাইডগুলো কেটে নেয়, সাইডগুলো ফেলে দিই আমরা। সামনে পেছনের যে অংশটা থাকে শক্ত অংশটা, ওটাও অনেকেই ফেলে দেয়, কিন্তু এইভাবে বাড়িতে করে খাবেন। সুন্দর করে লাল করে নেব। এই পাউরুটির অংশগুলো যে ফেলে দিই আমরা, এইগুলো দিয়ে এইভাবে করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে বাদ দেওয়া পাউরুটিগুলো এত সুন্দর একটা রেসিপি হয়। বাচ্চারাও খুব ভালো লাগবে খেতে, বড়রাও খেতে পারবেন। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব একটা প্লেটে। কত মচমচে হয়েছে কিন্তু বন্ধুরা। আপনারা যদি কেউ পেঁয়াজ খান, পেঁয়াজ রসুন কুচি করে দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ রসুন ছাড়াই করেছি, যারা নিরামিষ পছন্দ করে তাদের জন্য।
আমি বাকি যেগুলো আছে এইভাবে একইভাবে ভেজে নেব। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ছোট বোনটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না।